বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিবিয়া থেকে মোহতারাম ভাই জানতে চেয়েছেন যে মাগরিবের সালাতটা খুব তাড়াতাড়ি হবে, তো কি তাড়াতাড়ি পড়ে এই বলে যে মাগরিবের সময়টা খুবই কম এবং মাগরিবের সময়টা কিয়ামত হবে। মাগরিবের সময় কিয়ামত হবে এরকম হাদিস আমার জানা নেই। মাগরিবের সময় কিয়ামত হবে এটা আমার জানা নেই, বা এটা ওনারা কোনো হাদিস থেকে বলেছেন কিনা সেটাও আমার ইলমের বাহিরে, এত ইলম নাই। সো এই কথাটাই হচ্ছে মিথ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ প্রায় সব সালাতের পরেই 2 রাকাত করে সুন্নাত পড়তেন। সব আজানের পরেই, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা যাই বলেন না কেন, সব আজানের পরেই 2 রাকাত করে সুন্নাত পড়ার নিয়ম আছে। দুনিয়াতে সব জায়গাতে নিয়মটা পালন করা হচ্ছে, আর গুটি কয়েক 2-1টা মসজিদে, মানে এই, যদিও বাংলাদেশের সংখ্যা হিসেবে বেশি, এই নিয়মটা পালন করতেছে। বর্তমানে তারা কি করে, যে যখন আজান হয়ে যায় তখন তারা মসজিদে আসে, এসে আগে দেখবেন যে বসে। আল্লাহু আকবার। শহরের মসজিদগুলোতে গিয়ে আপনি শুধু এটাই দেখবেন যে কাতার ধরে মানুষ বসে আছে। কিন্তু মসজিদে নববী, মসজিদে হারাম, সৌদি আরবের কোনো মসজিদ, অথবা বাংলাদেশের আহলুল হাদিস অধ্যুষিত যে এলাকার যে মসজিদগুলো আছে, এই এলাকার মসজিদগুলোতে আপনি গিয়ে দেখতে পাবেন হয় মানুষ দাঁড়িয়ে আছেন, নাহলে মানুষ সালাত আদায় করতেছে। এটাই হচ্ছে উত্তম, এটাই হচ্ছে উত্তম। আর মসজিদে এমনিতেই বসা, বসতে সরাসরি নিষেধ বলতে, নিরুৎসাহিত বলতে সরাসরি নিষেধই করা হয়েছে যে বসতে পারবে না সালাত ছাড়া। সুতরাং আজানের পরে হোক আর আগে হোক, যখন আপনি বসবেন তখন 2 রাকাত সালাত আদায় করে বসবেন। আজানের পরে মসজিদে এরকম ভাবে লেস করে বসা, এটা আসলে মসজিদের সাথে বেয়াদবির শামিল। সো এটা চলবে না। চলবে সেটাই যে নরমালি সালাত আদায় হবে, মাগরিবের আজান হবে, তারপরে মানুষ সুন্নাত সালাত আদায় করবে, এরপরে সালাত হবে। তাড়াহুড়া করে একামত দিয়ে সালাত আদায় করতে হবে এ ধরনের কোনো বিধান নেই।